তিন ব্যক্তির রহস্যজনক গতিবিধি ধরা পড়ল দিহানের বাসার সিসিটিভি ফুটেজে। সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আহ্বান তাপসের। অপরাধী হলে শাস্তিতে আপত্তি নেই। অতি উৎসাহীরা সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন তাপস। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। তিন ব্যক্তির রহস্যজনক গতিবিধি ধরা পড়ল দিহানের বাসার সিসিটিভি ফুটেজে। মাস্টারমাইন্ড স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দিহানকে। আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দিহানের কলাবাগান বাসার দারোয়ান দুলালকে উদ্ধার করা হয়েছে বাসাটির সিসি ক্যামেরা ফুটেজ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় বাসাটিতে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করছিল আনুশকা। এ সময় রহস্যজনক গতিবিধির উপস্থিতিতে পাওয়া গেছে 3 ব্যক্তির। পুলিশের ধারণা সর্বগ্রাসী মাদকের পরিণততেই এমন ঘটনা ঘটতে পারে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 7 জানুয়ারি দুপুর 12টা 12 মিনিটে কলাবাগানের দিহানের বাসার সিঁড়িঘরের দিকে যায় আনুশকা। দুপুর 1টার দিকে বাসার সামনে রহস্যজনক গতিবিধির দেখা মেলে 3 ব্যক্তির। প্রায় 1.5 ঘন্টা পর দুপুর 1টা 34 মিনিটে বাসা থেকে বের হয় দিহানের গাড়ি। ডিএমপির নিউ মার্কেটের জোনের এসি আবুল হাসান বলেন, ঘটনাস্থলের আশেপাশের পুরো এলাকা সিসি ক্যামেরা ফুটেজ আমরা বিশ্লেষণ করে দেখেছি। পাশাপাশি দিহানের ওই 3 বন্ধুর মোবাইল নম্বর ট্র্যাক করে ঘটনার সময় তারা কোথায় ছিল সে লোকেশন বের করা হয়েছে। সবকিছু মিলিয়ে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় আমরা ছেড়ে দিয়েছি। তবে তারা নজরদারির বাইরে নয়, প্রয়োজনীয় তাদের আবার হেফাজতে নেওয়া হবে। সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে হওয়া 2 মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটির নগর ভবনে সাকরাইন ঘুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে 2টি মামলার আবেদন করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলাটির বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী সরওয়ার আলম। এদিকে আজ 2টি মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী 19 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর মধ্যে মেয়র তাপসের পক্ষ থেকে এ ধরনের আহ্বান এলো। সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই দাবি করে ডিএসসিসি মেয়র বলেন, অতি উৎসাহীদের 2 আইনজীবী এই মামলা করেছেন বলে জানতে পেরেছি। আমি তাদের বলবো মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নিন। তিনি আরও বলেন, সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়, তাই তার বিরুদ্ধে মানহানিকর মামলা করতে পারি বলে গণমাধ্যমকে জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে 2টি মামলা করেছেন। গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। পরদিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এই বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এরপর গতকাল সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান তাপস। অপরাধী হলে শাস্তিতে আপত্তি নেই। রাজধানীর কলাবাগানে স্কুল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার ওরফে দিহানের বাসায় নিরাপত্তা রক্ষীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। অন্যদিকে মামলায় দিহানের 3 বন্ধুকে প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করবে বলে গতকাল জানায় পুলিশ। ওই স্কুল ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা বলেছেন। পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, গতকাল বেলা 1টার দিকে নিরাপত্তা রক্ষী দুলালের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত বৃহস্পতিবার ধর্ষণের পর ছাত্রীর মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর থেকে দুলাল পলাতক ছিলেন। নিরাপত্তা রক্ষী আসামি নন, তদন্তের প্রয়োজনে তার সঙ্গে কথা বলা প্রয়োজন, সে কারণে তাকে ডেকে আনা হয়েছে। কোথা থেকে কিভাবে দুলালকে পাওয়া গেল সে ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চান না তিনি। স্কুল ছাত্রীর মা গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, হাসপাতালে ফারদিন ও তার বন্ধু তাকে জানিয়েছিলেন ঘটনার সময় তারা সেখানে ফারদিনের বাসায় ছিলেন। ওই তথ্যের ভিত্তিতে তিনি ফারদিন ও তার 3 বন্ধুকে মামলার আসামি করতে চান। মেয়ের মৃত্যুতে ও তার স্বামীর একাধিকবার মূর্ছা যান। এই সুযোগে পুলিশ শুধু ফারদিনকে আসামি করে নিজেদের মন মতো বক্তব্য টাইপ করে ফারদিনের 3 বন্ধুর নাম বাদ দেয় এবং মামলার বাদী হিসাবে তার স্বামীর সই নেই। ফারদিনের 3 বন্ধুর অভিভাবকদের মাধ্যমে প্রভাবিত হয়ে কলাবাগান থানার পুলিশ এই কাজ করেছে। স্কুল ছাত্রীর মা ও বাবা জানান, তারা ফারদিনের 3 বন্ধুকে আসামি করতে কলাবাগান থানার সম্পূরক আবেদন করেন। এছাড়া আদালতে পৃথক মামলা করারও পরিকল্পনা আছে তাদের। আসামি ফারদিন
গত শুক্রবার ঢাকার সিএমসি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এখন কারাগারে রয়েছেন। ঘটনা সম্পর্কে যা বলেছেন দিহানের মা, গত 7 জানুয়ারি আমার বাসায় আমার ছেলে দিহান ও ওর বান্ধবী, ঘটনায় আমি হতবাক। একজন মা ও নারী হিসাবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া ন্যাক্কারজনক এবং খুবই কষ্টকর। গত 2 দিন আমি কোনো সংবাদ মাধ্যমে কথা বলিনি, কারণ আমি পুরো ঘটনা বোঝার চেষ্টা করেছি। দিহানের বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমার ছেলে ধর্ষণ এবং হত্যার উদ্দেশ্য ছিল কিনা তা মা হিসাবে জানার চেষ্টা করেছি। একজন নারী হিসাবে কোনো কিশোরীর অসম্মান হোক বা ধর্ষিত হোক তা আমি কখনোই চাই না। গত 7 জানুয়ারি সকাল 10:45 আমি আমার অসুস্থ পিতাকে দেখতে যাওয়ার জন্য দিহানকে বাসায় একা রেখে বগুড়ার উদ্দেশ্যে রওনা হই। আমার অন্য ছেলে নিজের কর্মস্থলে ছিল। যমুনা সেতু পার হওয়ার পর দুপুর 2:45 প্রাথমিকভাবে জানতে পারি মডার্ন হাসপাতালে দিহানের বান্ধবী মারা গেছে। দিহানকে পুলিশ অ্যারেস্ট করেছে। দ্রুত ঢাকায় এসে দেখি পুলিশ আমার বাসায়। জানলাম মেয়েটি আমার বাসায় দিহানের সঙ্গে দেখা করতে এসে ধর্ষিত হয় এবং মারা যায়। তিনি আরো বলেন, মা হিসাবে এর আগে থেকে একটু আন্দাজ করতে পেরেছি আমার ছেলে কোনো একটি সম্পর্কে জড়িয়েছে, কিন্তু কোন মেয়ের সঙ্গে তা জানা ছিল না। তবে বিভিন্ন মাধ্যম থেকে মেয়েটির ফেসবুক আইডিতে নাম এবং দিহানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, দিহানকে নিয়ে কবিতা লেখালেখি ইত্যাদি দেখে মনে হয়েছিল এই মেয়েটির সঙ্গে দিহানের সম্পর্কে জড়িয়েছে। আমি ধারণা করছি আমি বাসাতে না থাকায় বাসা থেকে বের হওয়ার পর দিহান মেয়েটির সঙ্গে যোগাযোগ করলে মেয়েটি আমার বাসায় আসে। দিহানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ছিল বিধায় মেয়েটি আমার বাসায় এসেছিল। দিহানের মা আরো বলেন, আমি মনে করি ধর্ষণ বা হত্যার উদ্দেশ্য নয় মেয়েটিকে বাসায় ডাকেনি দিহান। একজন আরেকজনকে ভালোবাসে, সেই হিসাবে একান্তভাবে সময় কাটানোর জন্য হয়তো ডেকেছিল। উভয়ের বয়স কম, একজন নাবালিকা এবং আমার ছেলের বয়স 18, বয়স মাত্র 7 মাস, অর্থাৎ কিশোর। আবেগের বশে উভয় শারীরিক সম্পর্কে জড়িয়েছিল এবং অপরিপক্কতার পরিচয় দিয়েছে। পরবর্তীতে যা হয়েছে তা নিতান্তই দুর্ঘটনা মনে হচ্ছে। আমার ছেলে ধর্ষক বা হত্যাকারী হলে সে নিজে বাঁচার চেষ্টা করত, কিন্তু সে তা করেনি। সে নিজে গাড়ি করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেছে। মেয়েটির মাকে ফোন করেছে, পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছে। আমার ছেলে যদি মেয়েটির সঙ্গে অন্যায় করে থাকে তাহলে একজন নারী হিসাবে আমিও আমার ছেলে যথাযথ বিচার হোক সেটা চাই। কিন্তু মেয়েটির ইচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এবং একমাত্র শারীরিক সম্পর্কের কারণেই রক্তক্ষরণ ও মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের ওপর আমি বিশ্বাস রাখতে চাই এবং বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই। বিচারের আগে আমার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসাবে চিহ্নিত না করার জন্য সবার প্রতি এবং সমাজের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। আমার ছেলে যদি মেয়েটির সঙ্গে অন্যায় করে থাকে তাহলে একজন নারী হিসাবে আমিও আমার ছেলে যথাযথ বিচার হোক সেটা চাই। কিন্তু মেয়েটির ইচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এবং একমাত্র শারীরিক সম্পর্কের কারণেই রক্তক্ষরণ ও মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের ওপর আমি বিশ্বাস রাখতে চাই এবং বিচার বিভাগের ওপর আস্থা রাখতে চাই। বিচারের আগে আমার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসাবে চিহ্নিত না করার জন্য সবার প্রতি এবং সমাজের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।